সরকারি অফিসের পিয়ন রফিক সুমন সাহেবের ক্লায়েন্টকে শরবত দিতে আসে এবং শরবত দেওয়ার পর সুমন সাহেবের ক্লায়েন্ট বলে ওঠে, ইস এটা কি দিয়েছে, মিষ্টি হয়নি একটুও। এই রফিক, এটা তুই কি দিয়েছিস? মিষ্টি হয়নি তো? তোকে না কাল আমি চিনি আনার জন্য টাকা দিয়েছি, সেই টাকা দিয়ে কি করেছিস? চোরের বাচ্চা, তুই চিনি আনার টাকা চুরি করেছিস? তোর সাহস তো কম না? তোকে আমি আজকে এই অফিস থেকে বের করবো। স্যার, আপনি আমাকে যা খুশি বলেন, কিন্তু আমার বাবা মাকে চোর বলবেন না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে কথা বলিস? আজকেই তোর শেষ দিন, তুই দেখ আজকে তোর কি অবস্থা আমি করি। এখন আমার চোখের সামনে থেকে যা। রফিককে চলে যেতে বলে সুমন সাহেব বলেন, দেখেন ভাই, আমার এই একটা সাইনের দাম 10 লাখ টাকা। আপনি আমার টাকা রেডি রাখবেন আর আমি সাইন রেডি রাখবো। এই কথা বলে সুমন সাহেব হাসতে থাকেন। একটা সাইনের জন্য 10 লাখ? আমি তো একটা সাইনের জন্য 10 লাখ চেয়েছি, আর আপনি যে এই কাজটা করার জন্য 40 লাখ নিচ্ছেন, সেটা 40 লাখ আর কোথায় নিলাম? এই 40 লাখের মধ্যে 5 লাখ টাকা কাজের জন্য আর বাকিটা আমার। তার উপর আমার আবার লোক আছে না, তাদেরও তো দেওয়া লাগবে নাকি? এই সব কথা রফিক আড়াল থেকে শুনে তার স্যার সুমনকে বলল, স্যার, আপনি আমাকে এইমাত্র চোর বললেন। চোর তো স্যার আমি না, বড় চোর তো আপনি। এই, তুই এখানে কি করিস? আর তুই আমাকে চোর বলছিস কেন? কোন সাহসে? তোর সাহস তো কম না। দাঁড়া, আজ তোকে কি করি দেখ। এই বলে সুমন সাহেব তার টেবিল থেকে 5 লাখ টাকা সরিয়ে বলে, এবার আমি পুলিশকে বলবো তুই আমার 5 লাখ টাকা চুরি করেছিস। এই বলে সুমন সাহেব পুলিশকে ফোন করেন এবং কিছুক্ষণ পর পুলিশ আসে। আর পুলিশ এসেই রফিককে স্যালুট দেয়, যা দেখে সুমন সাহেব এবং তার ক্লায়েন্ট অবাক হয়ে যায়। আপনি ওকে স্যালুট করলেন কেন? আপনি ওনাকে চিনতে পারেননি? উনি হলেন ডিবি অফিসার রফিক। এই কথা শুনে সুমন সাহেব এবং ক্লায়েন্ট ভয় পেয়ে যায়। আপনি এতদিন যা যা করেছেন সুমন সাহেব, আমি দেখেছি এবং প্রমাণ সংগ্রহ করেছি। আপনারা হলেন দেশের নাম করা মানুষজন, আর আপনারা কেন এরকম বেআইনি কাজ করছেন শুধু কিছু টাকার লোভে? ছি, কোথায় আপনারা সৎ পথে থেকে দেশের উন্নয়ন করবেন, কিন্তু সেটা না করে এইসব সাধারণ জনগণের টাকা আপনারা আত্মসাৎ করছেন। এমন সময় সুমন সাহেব বলেন, স্যার, আমি মানছি আমি ভুল করেছি ঘুষকে, কিন্তু স্যার আমার যে এখন এই চাকরিটাও কিন্তু আমি লাখ লাখ টাকা ঘুষ দিই তবেই পেয়েছি। তাই আমার মতো অনেকে কিন্তু ঘুষ খায়। আপনার কথা ভুল নয়, তাই বলে আপনি এভাবে বেআইনি কাজ করতে পারেন না। তাই সব প্রমাণ পেয়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। আর একটা কথা মনে রাখবেন সুমন সাহেব, এই দেশ আমাদের, তাই এভাবে দেশের ও সাধারণ মানুষদের টাকা খেয়ে আমরা কখনো বড় হতে পারবো না যাবে। তাই আমাদের উচিত এসব খারাপ কাজ থেকে বিরত থাকা। আমরাই আমাদের দেশের সম্পদ। এই দেশের কিছু কিছু বড় অফিসার আছেন সুমন সাহেবের মতো, যারা সাধারণ মানুষদের কষ্টের টাকা মেরে খায়, যা অন্যায়। আবার রফিক সাহেবদের মতো কিছু সৎ অফিসারদের জন্যই আমাদের দেশ এখনো টিকে আছে। গরিব চুরি করলে করে পেটের জন্য বেশ, শিক্ষিত লোকেরা চুরি করলে করে গোটা দেশ। কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমাদের এই শিক্ষণীয় কাজ করতে গিয়ে আমাদেরও ভুল ত্রুটি হতে পারে। সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মহান সৃষ্টিকর্তা আমাদের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দিক। আমিন।